হিমেল হাওয়ার হাহাকারে রাজারহাট, তীব্র শীতে কাঁপছে জনজীবন। বিস্তারিত দেখুন কুড়িগ্রাম থেকে মোহাম্মদ রেজাউল হকের পাঠানো তথ্য ও ভিডিওতে। হিমেল হাওয়ার ছোবল আর ঘন কুয়াশার নীরব আচ্ছাদনে কুড়িগ্রামের রাজারহাট আজ যেন শীতের করুণ বাস্তবতায় স্তব্ধ। ভোর নামতেই চারপাশ ঢেকে যায় সাদা কুয়াশার চাদরে, সঙ্গে হাড় কাঁপানো ঠান্ডা, যেন প্রতিটি নিঃশ্বাসেই কাঁপন। তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে সাধারণ মানুষের জীবন। শীত নিবারণের জন্য অনেকেই খড়কুটো আর শুকনো ডালপালা জ্বালিয়ে আগুন পোহাচ্ছেন। কনকনে ঠান্ডায় ঘর থেকে বের হতে না চাইলেও জীবন জীবিকার তাগিদে বের হতে হচ্ছে দিনমজুর, রিক্সা চালক ও খেটে খাওয়া মানুষদের। ঠান্ডায় জমে যাওয়া হাতে রিক্সার হ্যান্ডেল ধরা কঠিন হয়ে উঠেছে, তবু থেমে থাকার সুযোগ নেই তাদের। ঘন কুয়াশায় আচ্ছন্ন রাজারহাটের সড়কগুলোতে যানবাহন চলছে ধীর গতিতে। অনেকেই কাজ হারিয়ে পড়ছেন চরম অনিশ্চয়তায়। মাঠে মাঠে কৃষকদের চোখে উদ্বেগ, কুয়াশায় ভিজে থাকা আলু ক্ষেতসহ শীতকালীন ফসল ক্ষতির আশঙ্কায়। এই তীব্র শীতে সবচেয়ে বেশি ভুগছে শিশু ও বৃদ্ধরা। ঠান্ডাজনিত নিউমোনিয়া, ডায়রিয়া ও শ্বাসকষ্টে আক্রান্তর সংখ্যা দিন দিন বাড়ছে। স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে রোগীর ভিড় বেড়েছে। অনেক অসহায় মানুষ চিকিৎসার জন্য ছুটছেন শেষ ভরসা হিসেবে। রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্য মতে 12ই জানুয়ারি উপজেলায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে 10 ডিগ্রি সেলসিয়াসে। তবে হিমেল হাওয়া ও কুয়াশার কারণে শীতের অনুভূতি আরও ভয়াবহ। দুঃখজনকভাবে এখনও সরকারি উদ্যোগে কোথাও আনুষ্ঠানিকভাবে শীতবস্ত্র বিতরণ শুরু হয়নি। এই শীতের দহনকালে রাজারহাটে শীতার্ত মানুষের চোখ আজ সাহায্যের আশায় তাকিয়ে আছে। স্থানীয় প্রশাসন ও বিত্তবান ব্যক্তিরা তাদের পাশে দাঁড়াবেন বলেই আশা তাদের। শীতের প্রকোপের কারণে ঘর থেকে বাইরে বেরোতে পারতেছি না, বিধায় আমরা অনেক কষ্টে দিন যাপন করতেছি। খেটে খাওয়া মানুষেরাও অনেক কষ্টে দিন যাপন করতেছে। আমরা এর কম্বলের কোনো সহযোগিতা পাইতেছি না এবং